প্রতিশোধের অঙ্গীকার করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি তালেবানের। আফগানিস্তানে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪৬, পাল্টা হামলার হুমকি। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন জোটের হিসাব নিকাশ পাল্টে দিল ইরান। এদিকে ইরানকে বিশৃঙ্খলা ছড়ানোর বিষয়ে সতর্ক করল সিরিয়া। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার চতুর্থ জাহাজেও আমাদের সহজ লক্ষ্যবস্তু বলছে ইয়েমেন। প্রতিশোধের অঙ্গীকার করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি তালেবানের। আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এই হামলায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগানিস্তানের পাকতি প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানে চালানো হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার তালেবান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপি ও আফগান গণমাধ্যম খামা প্রেস এ খবর দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দেশের পূর্ব পাকতিকা প্রদেশে বারমাল জেলার 4টি এলাকায় পাকিস্তান বোমাবর্ষণ করেছে। তিনি বলেছেন, মোট মৃতের সংখ্যা ৪৬ জন, তাদের অধিকাংশই নারী ও শিশু। আরও 6 জন আহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটিকে তাদের বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে। তালেবান কর্তৃপক্ষের নাম ব্যবহার করে ওই বিবৃতিতে বলা হয়, ইসলামী আমিরাত এই কাপুরুষোচিত কাজের উচিত জবাব না দিয়ে ছেড়ে দেবে না, বরং দেশের অঞ্চল ও সার্বভৌমত্বের প্রতিরক্ষাকে দেশের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে আফগানিস্তান। খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় লামাসহ 7টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে সব বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একটি পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান এই বোমা হামলার জন্য দায়ী। প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিমান হামলায় বারমালের দুর্গবাজাই গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। আফগানিস্তানে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪৬, পাল্টা হামলার হুমকি। আফগানিস্তানের পূর্ব অঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বোমাবর্ষণে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র। একই সঙ্গে এই ঘটনার পর প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে আফগান সরকার। মঙ্গলবার পাকতিকা প্রদেশের 4টি স্থানে এই বোমাবর্ষণের ঘটনা ঘটে। বুধবার তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র আহমাদুল্লাহ ফিতাহ জানিয়েছে, হামলায় আরও 6 জন আহত হয়েছেন। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনাতুল্লাহ খাওমি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আফগানিস্তান এই বর্বরোচিত হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং আক্রমণের একটি জঘন্য উদাহরণ বলে মনে করে। আফগান সরকার এই কাপুরুষোচিত হামলার জবাব দেবে, তবে পাকিস্তানের সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনেরই উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের অভিযোগ, তাদের দেশে হওয়া বহু সংখ্যক সন্ত্রাসী হামলার সূত্রপাত আফগানিস্তান থেকে হয়েছে। তবে তালেবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। চলতি বছরের মার্চেও 2 প্রতিবেশীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তখন তালেবান পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানে 2টি বিমান হামলা চালানোর অভিযোগ তোলে। সেই হামলায় 5 জন নারী ও শিশু নিহত হয়েছে বলে জানা যায়। পাকিস্তান সে সময় স্বীকার করেছিল যে তারা আফগান সীমান্তে গোয়েন্দা সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে, তবে এর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সাম্প্রতিক এই ঘটনায় 2 দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত অঞ্চলে এই ধরনের হামলা 2 দেশের মধ্যকার সম্পর্ক আরও জটিল করে তুলবে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলায় মার্কিন জোটের হিসাব নিকাশ উলটপালট। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ইসরায়েলি জোটের কৌশলগত হিসাব নিকাশ উল্লেখযোগ্যভাবে উলটপালট করে দিয়েছে। তিনি গতকাল তেহরান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেছেন। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের সম্প্রীতি অভিযানগুলো ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতি এবং অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে ইয়েমেন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে।
তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক কয়েকটি হামলার প্রতি ইঙ্গিত করে, যাতে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের গভীর অত্যন্ত আঘাত এনেছে। এছাড়া গত সপ্তাহে লোহিত সাগরে মোতায়েন একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইয়েমেন 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 17টি ড্রোন নিক্ষেপ করে। এর ফলে একটি মার্কিন F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আল আকসা তুফান অভিযান শুরুর পর থেকে ইয়েমেন নিজস্ব ক্ষেপণাস্ত্র অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার ক্ষেত্রে অভিভূত ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেছেন, এমনকি মার্কিন ইসরায়েলি জোটের তীব্রতম বোমা বর্ষণ সত্ত্বেও ইয়েমেন তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের গভীর অরণ্যে আঘাত আনতে সক্ষম হয়েছে। করাচি প্রতিরোধ ফ্রন্টের সকল সদস্যদের প্রতি তেহরানের অঙ্কুশ সমর্থন পূর্ণ ব্যক্ত করে বলেছেন, ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্ট তার নিজস্ব ক্ষমতা দিয়ে ইসরায়েল বিরোধী যুদ্ধ করছে। তিনি বলেছেন, ইয়েমেনিরা প্রমাণ করেছে তাদের কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন নাই। কঠিন অর্থনৈতিক এবং সামরিক পরিস্থিতি সত্ত্বেও তারা গাজাবাসীর সমর্থনে অটল ও অবিচল রয়েছে। ইরানকে বিশৃঙ্খলা ছড়ানোর বিষয়ে সতর্ক করল সিরিয়া। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি ইরানকে সতর্ক করে বলেছেন, সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। তেহরান যেন কোনোভাবেই সিরিয়ার বিশৃঙ্খলা না ছড়ায় সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেন তিনি। খবর রয়টার্সের। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই বার্তা দেন শিবানি তার পোস্টে লিখেছেন, ইরানকে সতর্ক করছি তারা যেন সিরিয়ার বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশের নিরাপত্তাকে সম্মান করতে হবে। ইরানের সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রভাবের জন্য তাদের দায়ী ধরে নেওয়া হবে। তবে শিবানি কোনো মন্তব্যের প্রসঙ্গে এই সতর্কবার্তা দিয়েছেন কিনা তা স্পষ্ট করেনি। এর আগে রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক টেলিভিশন ভাষণে সিরিয়ার যুবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, যারা সিরিয়ায় অস্থিতিশীলতার পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদের বিরুদ্ধে সিরিয়ার তরুণদের দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়াতে হবে। খামেনি আরও বলেছেন, সিরিয়ার যুবকদের আজ হারানোর কিছু নেই। তাদের স্কুল, ঘরবাড়ি, এমনকি রাস্তাও নিরাপদ নয়। তাই অস্থিতিশীলতার জন্য দায়ীদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের পরাজিত করতে হবে। 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত 8 ডিসেম্বর বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। এই দীর্ঘ যুদ্ধে আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইরান বিপুল অর্থ ব্যয় করেছে এবং বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করে। সিরিয়ার নতুন সরকারের ইরানের এই ভূমিকার বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করেছে। নিষেধাজ্ঞায় বলেছেন, শিবানির এই বার্তা সিরিয়া ও ইরানের মধ্যকার কূটনীতিক উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তা এবং ইরানের বক্তব্য সীমান্তবর্তী অঞ্চলে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে দুই দেশের মধ্যে দ্রুত কূটনীতিক সংলাপ প্রয়োজন বলে মনে করছে বিশ্লেষকরা।